মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আগ্রাসী অবস্থান নিয়ে আবারও সরব হয়েছে আন্তর্জাতিক মহল। তাকে ঠেকাতে কূটনৈতিক চাপও বাড়ছে। এমন পরিস্থিতিতে নেতানিয়াহুর অবস্থা যেন জলে কুমির ডাঙায় বাঘ। একদিকে যুদ্ধসঙ্গী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টই যখন চাপ দিচ্ছেন, অন্যদিকে যুদ্ধবিরতির শর্ত নির্ধারণে ইসরায়েলের অনুপস্থিতি নিয়ে ক্ষোভে ফুঁসছে দেশটির বিরোধী দল। এই বেগতিক অবস্থায় নেতানিয়াহুকে নিতে হয়েছে এক কঠিন সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হওয়ার পরও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছিল ইসরায়েল। ফলে যুদ্ধবিরতি কার্যত টলমলে অবস্থায় পড়ে। এই প্রেক্ষাপটে লেবাননে হামলা কমিয়ে আনার জন্য নেতানিয়াহুকে অনুরোধ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার এক টেলিফোন আলাপে ট্রাম্প এই আহ্বান জানান। যদিও এর আগে নেতানিয়াহু প্রকাশ্যেই লেবাননে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও দাবি করেছিলেন, ইরানের সঙ্গে আলোচনা সফল করতে ইসরায়েল লেবাননে কিছুটা সংযম দেখাতে রাজি হয়েছে, তবে বাস্তব চিত্র ছিল ভিন্ন। বুধবার ইসরায়েল লেবাননে যে হামলা চালায় তা ছিল ইরান যুদ্ধ শুরুর পর থেকে এখনো পর্যন্ত সবচেয়ে বড় হামলা। একই সাথে এই হামলা থামাতে যুক্তরাষ্ট্রের ওপরও চাপ বাড়তে থাকে। এমন অবস্থায় লেবাননের সাথে সরাসরি আলোচনা শুরু করার নির্দেশ দেন নেতানিয়াহু। তিনি বলেন, যত তাড়াতাড়ি সম্ভব লেবাননের সাথে সরাসরি আলোচনা শুরু করতে বলা হয়েছে। নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী লেবাননের পক্ষ থেকে সরাসরি আলোচনায় বসার অনুরোধ এসেছে, তবে এতে ইসরায়েলের পক্ষ থেকে সংযমের কোনো স্পষ্ট লক্ষণ দেখা যায়নি। ট্রাম্পের অনুরোধের পরের দিন অর্থাৎ বৃহস্পতিবারও লেবাননে বোমা বর্ষণ অব্যাহত রাখে ইসরায়েল বিমান বাহিনী। যদিও আগের দিনের তুলনায় হামলার তীব্রতা কিছুটা কম ছিল, তবে এই আলোচনার প্রসঙ্গে প্রশ্ন উঠছে আন্তর্জাতিক মহলে। এই আলোচনার বিষয় কি কেবল যুদ্ধবিরতির লক্ষ্যে, নাকি এর মধ্যেও লুকিয়ে আছে কোনো কূটনৈতিক স্বার্থ? তাসনুভা সঞ্জিদা, টাইমস টুডে।